গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাসপল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি আগের থেকে একটু বেটার আছি, কিন্তু আমার শরীরে এখনও সমস্যা হচ্ছে, সেই জন্য আবারও চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো প্রথমে আমি যাব দাঁত দেখাতে, কারণ আমার আকল দাঁত হয়েছিল। তো সেই আকল দাঁতগুলোতে খুব ব্যথা হচ্ছে, সেই জন্য প্রথমে যাচ্ছি আমি দাঁত দেখাতে। আর ওখানেই আমি চোখটাও দেখাবো, আমার চোখে অ্যালার্জি আছে, খুব সমস্যা হচ্ছে। তো সেই জন্য ওখানে আমি আমার চোখটাও দেখিয়ে নেবো। তো প্রথমে দাঁত চোখ দেখিয়ে তারপর আমি যে আমার বুকের ব্যথা হচ্ছে সেটার জন্য যাব। তো সব জায়গায় নাম লেখানো আছে, কোনো সমস্যা হবে না, বেশিক্ষণ ভিড় লাগবে না। আর আমি ডাক্তারের কাছে গিয়ে ভিডিও যেটা করবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো আলাদা করে, কারণ তোমার দাদাভাই দাঁত বাঁধাবে। তো জানো, একটা দাঁত নেই, অ্যাক্সিডেন্টে দাঁতটা নষ্ট হয়ে গেছিলো, অর্ধেকটা ভেঙে গেছিলো বলে দাঁতটা ফেলে দিয়েছিল। তো সেই দাঁতটা লাগানো হবে, সেই জন্য একেবারে ভিডিওটা পোস্ট করব, কারণ ডাক্তারের কিছুটা পরামর্শ নিয়ে কাজ হবে, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গল্প করতে করতে বলতে বলতে আমি প্রায় চলে এসেছি ডাক্তারখানার সামনে। তো ততক্ষণে বলে দিই, ডাক্তারখানায় যতক্ষণে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই প্লিজ এভাবে আমার পাশে থেকো। তো চলে এসেছি আমি ডাক্তারের কাছে। সো গাইজ, আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবারও চলে যাচ্ছি। সো গাইজ, আমি এখন চলে যাচ্ছি আবার আমার যে বুকের ব্যথা হচ্ছিল সেই ডাক্তার দেখাতে। আর ডাক্তারখানার ভিডিওগুলো একদম শেয়ার করতে পারছি না আমি, কারণ দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আমি ভিডিও করেছি, বাট ওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। আগেই বলেছি যে ওখানে গিয়ে ভিডিও করবো, ওটা পরে শেয়ার করব। আর আমি যে আমার হার্টের প্রবলেমের জন্য যাচ্ছি, মানে বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাচ্ছি, ওখানেও কিন্তু আমি ভিডিও করতে পারবো না, তবে যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার, কারণ সব সময় তো ভিডিও করাটা সম্ভব হয়নি, না সব জায়গায় অ্যালাও নেই। তো এখানে যেহেতু সব থেকে বড় বড় ডাক্তারগুলোকে আমার দেখানো হচ্ছে, তো সবাই ঠিক অ্যালাও করে না ভিডিও করা। তো দাঁতের ডাক্তারটা যেটা ছিল খুবই ফ্রেন্ডলি ছিল, সেই জন্য ডাক্তারবাবু আমাকে ভিডিও করতে দিয়েছিল, ভিডিও করেছি। এই দেখো, এটা কিন্তু ফজিদের গাড়ি, আমার ভালো লাগে বেশ রাস্তার ভিউ নিতে, সেই জন্য বেশিরভাগ আমি রাস্তার ভিউ নিই। তোমরা কে কে পছন্দ করো রাস্তার ভিউ নিতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও কেমন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানিও। আর আমি এই ভিডিওটা কবে দেবো আমি সেটা জানি না, কারণ এত ক্যান্সার পেশেন্ট এত ক্যান্সারে ভুগছে না, দেখে আমার খুব মায়া লাগছে। ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে ফ্যামিলি পরিবার পরিজনের জন্য খুব কষ্ট হচ্ছে, সেই জন্য তাদের ভিডিওগুলো আমি আগে শেয়ার করছি, নিজের ভিডিওগুলোকে আটকে রেখে দিয়ে। আর এই অসুস্থতা নিয়েও আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমি চেষ্টা করছি তাদের জন্য ভিডিও করার, যতটা পারবো সবার জন্য চেষ্টা করবো। তোমরা কোনো হেল্প না করতে পারলেও প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে এটুকু হেল্প করে দিও ক্যান্সার পেশেন্টদের জন্য। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যাতে অনেক দূর দূর পৌঁছে যায় আমার ভিডিওগুলো, যা আমি ক্যান্সার রোগীদের জন্য যে ভিডিওগুলো করবো সেগুলো। তো চলো, আমি এসে গেছি হসপিটালে। এই দেখো, হসপিটালের গেটটা দেখছো কত বড়, এটা বার্মিরের হসপিটাল। আর হসপিটালে যে বড় বড় ডাক্তারগুলো বসে ওরা আলাদা করে চেম্বার করে, তো আমি সেখানে চেম্বারে দেখাবো আলাদা করে, খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে লাইন দিয়ে বসার মতো সত্যি ক্ষমতাটা আমার শরীরে নেই, সেই জন্য পারবো না। তো আজকে অনেকগুলো টেস্ট হবে, আজকে ডাক্তারবাবু বলেছিল, তো যাচ্ছি আমরা, ওখানে গিয়ে টেস্ট হবে। আমার তো মানে টেনশন হচ্ছে কী কী টেস্ট হবে আমি জানি না। তো যাই হোক, যাই, গিয়ে পৌঁছে গেলে বুঝতে পারবো কী কী টেস্ট হয় না হয়। খুবই টেনশন হচ্ছে, কারণ আমার যখন ইঞ্জেকশানে করে ব্লাড নেয়, আরে ওগুলো খুবই কষ্ট হয় আমার, ওগুলো সত্যি অনেক কষ্টজনক। তো আমি চলে এসেছি একদম ভেতরে, আর পুরো ভিউটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি। এই দেখো, এটা পুরো হসপিটালটা, আর এই দেখো একদম সামনে চলে এসেছি। আর এই আমি পৌঁছে গেলাম, এবার তোমাদের দাদাভাই গাড়িটা রেখে দিয়ে আমাকে ভেতরে নিয়ে যাবে। তো হালকা একটু ভিড় আছে, কারণ ডক্টর খুবই বড় তো। সো গাইজ, এই দেখো আমি বসে আছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে। আমি কি সত্যি দেখতে খারাপ হয়ে গেছি নাকি দেখতে সুন্দর হয়ে গেছি প্লিজ জানিও। ডাক্তারখানার বাইরে বসে বসে এটা ভাবছিলাম। আর এইদিকে ডাক্তারবাবু টেস্ট করতে দিয়ে দিয়েছে, চলে যাচ্ছি। এই দেখো, আমার নাম টেস্ট করতে দিয়ে দিয়েছে, এবারে চলে যাচ্ছি ডাক্তারের মানে এতে মেডিকেলে চলে যাচ্ছি আমরা। এখানে মেডিকেলে বেশিরভাগ ওষুধ বিক্রি হয়, টেস্টও হয়। তো ডাক্তারবাবু যেখানে সাজেস্ট করেছে সেখানে আমি যাচ্ছি টেস্ট করতে। আর এটা একটু স্ক্যান হবে, কি স্ক্যান না আলট্রাসোনোগ্রাফি বলেছিল আমি জানি না, ওটা ওখানে নিয়ে গেলেই ওরা করে দেবে। যাই হোক, এটা আমার অ্যাকচুয়ালি বাঁ সাইডে একদম ব্রেস্ট, আর পুরো বাঁ সাইডটা একদম স্পেশালি আমার ব্রেস্টে হবে। তো রিপোর্টটা করার জন্য যাওয়া হচ্ছে, একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য। তো রিপোর্টে কী এসছে ওটা অবশ্যই তোমাদেরকে জানাবো।
তবে এই ভিডিওতে ঠিক জানাতে পারবো কি না আমি জানি না, কারণ বেশি বড় ভিডিও তো করতে পারবো না আমি, তো চেষ্টা করব তবু আমিও। আর ডাক্তারবাবু এরপরে আমার ইসিজি করতে বলেছে, তো ওই ইসিজিও হবে, ওটা ডাক্তারবাবুর ওইখানেই হবে ইসিজি। তো ইসিজি আর স্ক্যান সব কিছুই হচ্ছে। তো যাই হোক, এই দেখো এই যে লোকটার হচ্ছে ইসিজি ঠিক এইরকম পায়ে আরে সব কিছু আটকে দেবে, আটকে দিয়ে আমার যেখানে সমস্যা সেখানে, আর আমার বুকের বাঁ সাইডে প্রবলেম হচ্ছে, তো ওখানে আমারও ইসিজি করা হবে। তো এই দেখো এইভাবে করবে আমারও কিন্তু। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, বাকিটা আমাদেরকে কালকে জানাবো। কেমন, টাটা বাই বাই।